শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন রাজা অজাতশত্রু বুদ্ধের কাছে গিয়ে সামান্য ফল সম্পর্কে প্রশ্ন করেছিলেন। ভগবান বুদ্ধ ওনাকে প্রত্যক্ষ সামান্য ফল যে জগতে আছে ওনাকে উপমার দ্বারা একটার পর একটা বুঝিয়ে দিতেছিলেন। তারপর কি হলো শুনুন। ভগবান সুদীর্ঘ উপমাযুক্ত 14 প্রকারের প্রত্যক্ষ সামান্য ফল সম্পর্কে দেশনা করলেন। নির্বাণের মার্গ পর্যন্ত দেখিয়ে দেশনা সমাপ্ত করলেন। মহারাজ অজাতশত্রু ভগবানের শ্রীমুখ নিঃসৃত সুদীর্ঘ সামান্য ফল সূত্র শ্রবণ করে অত্যধিক আনন্দিত হলেন, শ্রদ্ধান্বিত হলেন। তিনি প্রীতিপূর্ণ হৃদয়ে প্রশংসা করতে করতে বললেন, অতি উত্তম ভান্তে ভগবান, অতি উত্তম। যেমন অধমুখ পাত্রকে ঊর্ধ্বমুখ করে, প্রতিচ্ছন্নকে বিবৃত করে, পথভ্রষ্টকে পথ প্রদর্শন করে, চক্ষুষ্মানের রূপ দেখার জন্য অন্ধকারে তেলের প্রদীপ ধারণ করে, আপনিও সেরকম নানান উপমা যুক্তি সহকারে ধর্ম প্রকাশ করলেন, দেশনা করলেন, বুঝিয়ে দিলেন আমাকে। আমি ভগবানের শরণাগত হচ্ছি, ধর্মের শরণাগত হচ্ছি এবং সঙ্গের শরণাগত হচ্ছি। আজ থেকে আমার জীবনের শেষ সীমা পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আপনার শরণাগত উপাসক বলেই আমাকে ধারণা করুন। বান্তে, অপরাধ আমাকে অতিক্রম করে গেছে, আমি অপরাধের সীমা অতিক্রম করেছি। আমার মূর্খতা হেতু মহাবশে ঐশ্বর্য লোভে, রাজ্য লোভে আমার ধার্মিক ধর্মরাজ পিতাকে আমি হত্যা করেছি। তাই বান্তে, আমার অপরাধ ক্ষমা করুন, ভবিষ্যতে আর এরকম গুরুতর কর্ম করব না। ভগবান তখন বললেন, মহারাজ, তথাগত কারো প্রতি চিত্ত দূষিত করেন না। কেউ আমার প্রতি শত্রুতা পোষণ করলে আমি তাকে মৈত্রী চিত্তে দর্শন করি। আমার পক্ষে অঙ্গুলিমালা, দেবদত্ত, নালগিরি, হাতি ও আপনি যেমন, আমার হৃদয়ে রাহুলও তেমন, আমার প্রাণপ্রিয় শিষ্যরাও তেমন। আমার চোখে সকলেই সমান। অজ্ঞানতা বশত আপনার ধার্মিক পিতাকে হত্যা করে আপনি অপরাধ করে ধর্মানুরূপ ক্ষমা প্রার্থনা করতেছেন। তাই আপনার অপরাধ আমরা ক্ষমা করতেছি। মহারাজ, যে ব্যক্তি অপরাধকে অপরাধ বলে মনে করে ভবিষ্যতে সংযমের জন্য ধর্মানুসারে প্রতিকার করেন, তা তার জীবনের শ্রীবৃদ্ধির লক্ষণ বলে আর্য বিনয়ে বলা হয়ে থাকে। ভগবানের কথা সমাপ্ত হলে রাজা বললেন, ভান্তে, এখন আমাদের যেতে হবে। আমাদের বহু কাজ, বহু করণীয়, যেহেতু সংসারী মানুষ। ভগবান বললেন, মহারাজ, যদি আপনার সময় হয়ে থাকে তবে যেতে পারেন। এরপর মগধ সম্রাট অজাতশত্রু ভগবানের কথা অভিনন্দনের সাথে অনুমোদন করলেন এবং ভগবানকে বন্দনা করে ও প্রদক্ষিণ করে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে চলে গেলেন। অজাতশত্রুর যাওয়ার অল্পক্ষণ পরে ভগবান ভিক্ষুসঙ্ঘকে ডেকে বললেন, হে ভিক্ষুগণ, এই রাজা অজাতশত্রু ক্ষত হয়েছেন, উপহত হয়েছেন। যদি রাজা নিজের ধার্মিক ধর্মরাজ পিতাকে হত্যা না করতেন তাহলে এই আসনে তার বিরজ বিতমল ধর্মচক্ষু উৎপন্ন হতো, তা তিনি শ্রোতাপত্তিফল লাভ করতে পারতেন। আজকের ধর্মদেশনা শুনি পাপমিত্রের সংসর্গে পড়ে মার্গফল লাভের পথে অন্তরায় উপস্থিত হয়েছে। মার্গফল লাভের হেতু তার ধ্বংস হয়ে গেছে। তবু যেহেতু তিনি তথাগতের নিকট উপস্থিত হয়ে ত্রিরত্নের শরণাগত উপাসক হয়েছেন, তদ্হেতু আমার শাসনের মহত্বতা হেতু যেমন একজন অপরকে হত্যা করে এক মুঠ ফুল দান করেও সেই হত্যা অপরাধ হতে মুক্তি লাভ করে, সেরূপ রাজা অজাতশত্রু অবিচি নরকে উৎপন্ন না হয়ে লৌহকুম্ভী নরকে উৎপন্ন হবে। হাঁড়িতে পানি সিদ্ধ হওয়ার ন্যায় সেই সুবৃহৎ লোহার কুম্ভীর মধ্যে, লোহার পাতিলের মধ্যে ভীষণতর উত্তপ্ত তরল লোহা দিবারাত্র অবিরাম গতিতে সিদ্ধ হতে থাকে। রাজা সেই লোহার কুম্ভীতে 60,000 বছর সিদ্ধ হবেন, পক্ক হবেন। সেই লৌহকুম্ভীর উপরিতল প্রদেশ হতে সুগভীর নিচের তলা
প্রাপ্ত হতে 30,000 বছরের প্রয়োজন হয় এবং নিচের তলা থেকে উপরে উঠতে আবার 30,000 বছরের প্রয়োজন হয়। অজাতশত্রু একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এরকম যেতে যেতে একদিন মুক্তি লাভ করবেন। অনন্তর ভবিষ্যতে তিনি বিদিত বিশেষ নামক প্রত্যক্ষ বুদ্ধ হয়ে পরিনির্বাণ লাভ করবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ওইদিকে ভগবান বুদ্ধের শরণাগত উপাসক হওয়ার পরে অজাতশত্রুর জীবন কেমন চলতেছে দেখুন। তিনি যেতে যেতেই মনে অনেক অফুরন্ত আনন্দ। ওহো, ত্রিরত্নের কি মহিমা, অপূর্ব শক্তি, সমুদ্রের শ্রীমুখ নিঃসৃত সদ্য বাণী বা কি প্রভাব! যে বাণীর প্রতিশব্দ প্রতি বাক্য নির্বাণ পীযূষ ধারণা উৎপন্ন করে, তা যে কত মহৎ, কত দামি, কত মূল্যবান, কবির কল্পনায় আসবে কেন? বুদ্ধের অমূল্য বাণী অজাতশত্রুর মনে শান্তি এনে দিল। হাহাকার গুছে গেল, উপদ্রব উপশান্ত হলো, ভয় বিভীষিকা উৎকণ্ঠা সবই তার জীবন থেকে চলে গেল। প্রীতি প্রফুল্লতা সঞ্জীবিত হলো তার অন্তর, শরীরে বল, মনে খুশি, হৃদয়ে আনন্দ অনুভব করতে লাগলেন। তার সব দিক যেন আনন্দময়, উত্তম রূপে খাবার দাবারও করতে লাগলেন। সুনিদ্রাও হয় এখন তার, ভালোভাবে ঘুমাতে পারেন, দুঃস্বপ্ন আর দেখে না। দিনগুলি বেশ সুখেই অতিবাহিত হতে লাগলো। ত্রিরত্নের শরণাপন্ন হয়ে এত সহজেই এরূপ আশ্চর্য ফল লাভ করতে পারবেন তিনি একথা চিন্তাও করতে পারেননি। কিন্তু এই গুণগুলো লাভ করে তিনি বিস্ময়ে আবিষ্ট হলেন। ত্রিরত্নের প্রতি তার ভক্তি শ্রদ্ধা দিন দিন অছলা ভাব প্রাপ্ত হতে লাগলো। পরপর তিনি এমন তদ্গত প্রাণ হয়ে গেলেন যে ত্রিরত্নের জন্য তার জীবন বিসর্জন দিতেও অকুণ্ঠিত। ভগবানের প্রতি তার অসাধারণ মমতা, ঐশ্বর্য, রাজত্ব, মন, প্রাণ, জীবন সমস্তই বুদ্ধ শাসনের জন্য উৎসর্গিত হলো। তার অপরিসীম দান, মহান উদারতা, অটল শ্রদ্ধা দেখে জগৎবাসী আশ্চর্যান্বিত হলেন। তখন সাধারণ ব্যক্তিদের মধ্যে তার ন্যায় অচলা শ্রদ্ধা সম্পন্ন আর কেউ ছিল না। কিন্তু তার নিতান্ত দুর্ভাগ্য, তার রাজত্বের ৫ম বৎসরে ভগবান পরিনির্বাণ লাভ করলেন। সেই দিন শুভ বৈশাখী পূর্ণিমা। পূর্ণেন্দু রজত ধবল কিরণ উদ্ভাসিত রজনী। কুশীনগরের শালবন আজ সৌন্দর্যের লীলাভূমি। শালতরু নিচয় প্রসূন সমাকীর্ণ, কুসুমের সৌরভে শালবন আমোদিত। ওহো, কি সুন্দর, কি পবিত্র সেই চন্দ্রকুদ্ভাসিত রজনী! সেই রজনী জগৎবাসীর চিরস্মরণীয়। বলতে পারে কি সেই রজনী আনন্দময়ী না সুখময়ী? বলতে পারো কি সেই রজনী আনন্দময়ী না সুখময়ী? ভগবান যুগ্ন শালতরুর মাঝখানে উত্তর দিকে মাথা রেখে সিংহসজ্জায় শয়ন করলেন। ইহাই তাহার অন্তিম শয্যা। মনুষ্যলোকে দেবলোকে কেমন এক নীরব হাহাকারের সৃষ্টি হলো। একে একে 10,000 ব্রহ্মাণ্ডবাসী অগণিত দেবব্রহ্মা এসে সমবেত হলো সেখানে। মল্লদেশবাসী রাজা প্রজা সকলে শালবনাভিমুখে ছুটতে লাগলো। সকলেরই অন্তরে কেমন একটা উৎকণ্ঠা, কি একটা মর্মবেদী দুঃখের উচ্ছ্বাস সজাগ হয়ে উঠছে। ভিক্ষুসঙ্গ ভগবানকে ঘিরে থাকলেন। সকলে শোকাকুল দৃষ্টিতে ভগবানের প্রতি চেয়ে রইলেন। তখন ভগবান ধর্মদেশনা করতেছেন, সকলে আগ্রহের সাথে শুনতেছেন। এবার সেই ভোর সকাল সমাগত। যেই ভোর সকাল সহযোগে বুদ্ধ প্রদীপ নির্বাপিত হবেন। শালবন অন্ধকারে পরিণত। দেব ব্রহ্মা মনুষ্যগণ হায় হায় করে মনের আবেগ ব্যক্ত করতে লাগলেন। ভিক্ষু গৃহী সকলেই কেঁদে আকুল। অর্হতারা অনিত্য সংজ্ঞা উৎপন্ন করে ধৈর্যাবলম্বন করে
রইলেন। উৎপন্ন বস্তুর ধ্বংস অনিবার্য, নির্বাণ লাভই পরম সুখ। সেই কুশীনগর, সেই শালবন চিরতরে জগৎবাসীর তীর্থক্ষেত্র রূপে পরিণত হলো পরে। ধন্য রে তুই শালবন, তোর বক্ষে আজ জগৎ পূজ্য বুদ্ধ অন্তিম সময়ে আশ্রয় নিয়ে শান্তি রাজ্যে প্রবেশ করলেন। মল্লদেশবাসী অত্যধিক শোকাভিভূত হলেন। রাজা প্রজা সকলেই আকুলভাবে মাথায় করাঘাত করে করে কাঁদতে লাগলেন। তারা মাথায় করাঘাত করে ক্রন্দন করেছিল বলে এখনও সেই কুশীনগরের পরিনির্বাণ স্থান মাতাকুয়ার নামে অভিহিত হয়। শোকাতুর মল্লগণ ভগবানের শরীর স্বর্ণ নৌকায় রেখে 1 সপ্তাহ পর্যন্ত সগৌরবে মহাসমারোহে নানা রকম পূজা উপকরণ দিয়ে পূজা করলেন। তারা 7 দিন পর নানা রকম সুগন্ধি দ্রব্য, চন্দন ও নানা রকম দামি দামি জিনিস দিয়ে চিতা প্রস্তুত করে চিতায় অগ্নি সংযোগ করলেন। কিন্তু চিতা প্রজ্বলিত হলো না। চিতা জ্বালাতে পারতেছেন না, আগুন লাগাতে পারতেছেন না। তারা অনেক চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। তখন মল্লগণ অনিরুদ্ধ বান থেকে জিজ্ঞেস করলেন, ভান্তে, চিতা জ্বলতেছে না কেন, তার কারণ কি? তখন অনিরুদ্ধ স্থবির বললেন, তিনি দিব্য দৃষ্টিতে দেখে বললেন আর কি, মহাকাশ্যপ স্থবির এসে ভগবানের পায়ে যতক্ষণ বন্দনা করবে না ততক্ষণ এই চিতা জ্বলবে না। যতই চেষ্টা করেন আপনারা, আগুন ধরবে না। ভান্তে, মহাকাশ্যপ ভান্তে এখন কোথায় আছেন? তিনি ফাবানগর থেকে কুশীনগরের দিকে আসতেছেন। তখন সকলেই মহাকাশ্যপের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলেন। আরে, এ কেমন ভিক্ষু, যার আগমন না হলে, যে না আসলে আগুন ধরতেছে না? আরে, ভগবান বুদ্ধ পরিনির্বাণ গেলেও এরকম ক্ষমতাশালী, এরকম পাওয়ারফুল, এরকম পুণ্যবান তেজস্বী ভিক্ষু থাকলে বুদ্ধ শাসনের আর কী বা ক্ষতি হবে? সকলেই মনসন্তুষ্টি হতে লাগলো। তখন মহাকাশ্যপ বান্তে 500 ভিক্ষু সহ পাবানগর হতে কুশীনগর অভিমুখে আসতেছেন। অনেক দূরে এসে পদশ্রম বিনোদন মানুষে এক বৃক্ষমূলে বসে পড়লেন। এমন সময় একজন নগ্ন সন্ন্যাসীর নিকট শুনতে পেলেন, 1 সপ্তাহ হলো ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন। এই সংবাদে সাধারণ ভিক্ষুগণ শোকাভিভূত হলেন। তারা হাত তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হায় রে, আমরা ভগবানের দেখা পেলাম না, ভগবানের সাথে একটু আলাপ করতে পারলাম না, কি আমাদের দুর্ভাগ্য। এবার বলে অনেকেই গড়িয়ে গড়িয়ে কাঁদতে লাগলেন। কিন্তু অর্হতেরা ধৈর্য অবলম্বন করে রইলেন। তখন ওই সময় সুভদ্র নামক একজন বৃদ্ধ বয়সে প্রব্রজ্ঞা লাভী ভিক্ষু অন্যান্য ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হ্যাঁ বন্ধুগণ, আবুসুগণ, তোমরা শোক করিও না, দুঃখ করিও না। আমরা এই গৌতম বুদ্ধের কঠোর শাসন থেকে রক্ষা পেয়েছি। ইহা করো, ইহা করো না, ইহা কর্তব্য নয়, এটা করা ভালো না, এটা শীল, এটা বিনয়, এই বলে বলে আমাদেরকে বিরক্ত করত। এখন আমরা ইচ্ছে অনুযায়ী চলতে পারবো, কাজ করতে পারবো, যেমন ইচ্ছে তেমন চলতে পারবো। সুভদ্রের কথা শুনে মহাকাশ্যপের ধর্ম সম্বেগ উৎপন্ন হলো। তিনি ভিক্ষুগণকে সান্ত্বনা দিয়ে সকলের সাথে কুশীনগরের অভিমুখে অগ্রসর হলেন। তারা অনুক্রমে ভগবানের চিতার নিকট উপস্থিত হলেন। মহাকাশ্যপ বান্তে চিতা প্রদক্ষিণ করে ভগবানের পায়ের নিকট করজোড়ে বসলেন। আশ্চর্যের বিষয়, তখন কাপড়ের আবরণ ভেদ করে ভগবানের পা দুটি বেরিয়ে আসলো। নবোদিত সূর্যের ন্যায় চারিদিক আলোকিত করে পায়ের তলা মহাকাশ্যপ বান্তের কপালে, মাথায় স্পর্শ করল। সমবেত জনসংঘ আশ্চর্যান্বিত হলো। তারা উচ্চস্বরে আনন্দধ্বনি করতে লাগলো। অল্পক্ষণ পরেই পা দুটি আবার ভিতরে যথাস্থানে চলে গেল। তখন জনমণ্ডলী, উপাসক উপাসিকাগণ অত্যধিক শোকাভিভূত হলো। তারা আকুলভাবে কেঁদে উঠল। সেই সময় দেবগণের প্রভাবে চিতা আপনা হতেই জ্বলে উঠল। কারো থেকে আর আগুন দিতে হলো না। দাহকার্য সুন্দরভাবে সুসম্পন্ন হলো। ভগবানের শারীরিক ধাতু মাত্র অবশিষ্ট রইল। তখন তা খণ্ড ধাতু ও অখণ্ড ধাতু, এই 2 প্রকারে
পরিণত হলো। তন্মধ্যে 4টি দন্তধাতু, 2টি অক্ষিধাতু, 1টি উষ্ণিজ ধাতু, এই 7টি অখণ্ড ধাতু। এবং খণ্ড ধাতুর মধ্যে ক্ষুদ্র ধাতু সরিষা প্রমাণ, রজত বর্ণ, মধ্যম ধাতু মধ্যে ভাঙা চাউলের মতো মঞ্জিষ্ঠা বর্ণ, বড় ধাতু মধ্যে বর্ণ মুখ প্রমাণ স্বর্ণবর্ণ সোনালী বর্ণ আর কি, মুগ ডাল যেগুলো আছে মুগ এরকম প্রমাণের সাইজ। সমস্ত ধাতু 16 সের হয়েছিল। মল্ল রাজগণ সোনার নৌকায় ধাতু রেখে হাতির পিঠে স্থাপন করলেন। তারা মহাসমারোহে অতীব শ্রদ্ধার সহিত ধাতু নিয়ে রাজধানীতে প্রবেশ করলেন। মন্ত্রণাগারে সুসজ্জিত দামি রত্নময় পালঙের উপর সধাতু স্বর্ণ নৌকা সযত্নে রাখলেন। বাইরের শত্রু হতে ধাতু রক্ষার জন্য পালঙ্কের চারিপাশে অস্ত্রধারী প্রহরী নিয়োজিত করলেন এবং মন্ত্রণালয়ের চারিদিকে নানা রকম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বহু সৈন্য তীরন্দাজ রেখে দিলেন। এরূপে ধাতু সুরক্ষিত করে তারা দিন রাত নানান উপচারে পূজা ও মহা উৎসবে রত হলেন। ভগবান বুদ্ধের পরিনির্বাণ সংবাদ ক্রমান্বয়ে ভারতের নানান স্থানে ছড়িয়ে পড়ল। দেশ দেশান্তর হতে শোকাকুল জনস্রোত কুশীনগর অভিমুখে ধাবিত হলো, আসতে লাগলো। অনুক্রমে এই সংবাদ মগধ রাজ্যে পৌঁছল। তথা সর্বপ্রথম অজাতশত্রুর অমাত্যরা মন্ত্রী পরিষদরা এই সংবাদ জানতে পারলেন। তারা চিন্তা করলেন, আমাদের রাজা বুদ্ধের প্রতি অত্যধিক মমতা ও শ্রদ্ধা সম্পন্ন, বর্তমানে শ্রেষ্ঠ শ্রদ্ধাবান উনি। তার ন্যায় বুদ্ধভক্ত উপাসক সাধারণ ব্যক্তির মধ্যে আর কেউ নাই। হঠাৎ যদি রাজা এই সংবাদ শুনতে পান তাহলে তার কি অবস্থা হবে তা বলা যায় না। শোকে তার হৃৎপিণ্ড ফেটে যেতে পারে। তবে তাকে কি উপায়ে এই সংবাদ শোনানো যায়, এই চিন্তা করে তারা একটা উপায় স্থির করলেন। তারা মুক্ত প্রাঙ্গণে 3টি স্বর্ণ দ্রোণী পাশাপাশি স্থাপন করে, তাত মানুষ শোয়ার মতো একটা কাঠ দিয়ে একটা বক্সের মতো তৈরি করলেন আর কি। ওরকম 3টা বাক্স পাশাপাশি রাখলেন। ঘি, নবনীত মধু, সুশীতল সুগন্ধ তেল দ্বারা সেগুলো পূর্ণ করালেন। তারপর প্রধান মন্ত্রী অমাত্য রাজার নিকট গিয়ে বললেন, মহারাজ, আমি এক দুঃস্বপ্ন দেখেছি। তা প্রতিষেধের জন্য আপনাকে সাদা কাপড় পরে এবং যাতে আপনার নাক মাত্র দেখা যায় সেইভাবে এই চতুর্মধুপূর্ণ দ্রোণীর মধ্যে বক্সের মধ্যে ডুবে থাকতে হবে। সম্রাট অজাতশত্রু হিতকামী মন্ত্রীর কথা শুনে তার উপদেশ অনুসারে কাজ করতে সম্মত হলেন। তিনি নাকটি মাত্র উপরে রেখে সমস্ত শরীর ও বক্সের যে ওষুধের মতো আছে ওখানে ডুবে রইলেন। তখন অমাত্য ভগবানের পরিনির্বাণ স্থান কুশীনগরের দিকে হাত জোর করে রাজাকে নিবেদন করলেন, মহারাজ, সংসারে মরণ মুক্ত ব্যক্তি কেউ নাই। আমাদের সর্বমঙ্গলদায়ক পুণ্যক্ষেত্র ভগবান কুশীনগরে পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে। ইহা শোনা মাত্রই অজাতশত্রু বেহোশ হয়ে গেলেন, জ্ঞানহারা হয়ে গেলেন আর কি। দ্রোণীপূর্ণ চতুর্মধু গরম হয়ে উঠল, উষ্ণ হয়ে উঠল। সেই দ্রোণী হতে রাজাকে উঠিয়ে দ্বিতীয় দ্রোণীতে স্থাপন করা হলো। রাজার জ্ঞান ফিরে এলে জিজ্ঞেস করলেন, কি বলেছে মহোদয়? মহারাজ, ভগবান পরিনির্বাণ লাভ করেছেন। রাজা পুনরায় সংজ্ঞাহীন হলেন। দ্বিতীয় দ্রোণী উষ্ণ হয়ে উঠলে রাজাকে তৃতীয় দ্রোণীতে স্থাপন করা হলো। রাজা পুনরায় সংজ্ঞা লাভ করে জিজ্ঞেস করলেন, মহাশয় কি বললেন? মহারাজ, ভগবান পরিনির্বাণ লাভ করেছেন। রাজা আবার জ্ঞানহারা হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কর্মচারীরা রাজাকে সেখান থেকে উঠিয়ে স্নান করালেন এবং কলসি দিয়ে মাথায় ঠান্ডা জল ঢালতে লাগলেন। রাজা জ্ঞান লাভ করে কাঁদতে লাগলেন, শুধু কাঁদতে লাগলেন। তিনি অতীব শোকাকুল হলেন। এমন শোক তিনি জীবনে কখনো অনুভব করেন নাই। তার পক্ষে সংসার একদিকে, ভগবান বুদ্ধ আরেকদিকে। ভগবানের প্রতি এত প্রেম, এত আদর
এত ভক্তি, এত শ্রদ্ধা জনসাধারণের মধ্যে থাকা সম্ভব নয়। তিনি সংসার অন্ধকার দেখতে লাগলেন। পর্বত, খন্দর, বৃক্ষ, লতা সমস্ত নিয়ে যেন পৃথিবীটা তার চারিদিকে ঘুরতে লাগলো। তার সর্বশরীর কম্পিত হতে লাগলো, তার সর্বশরীর কাঁপতে লাগলো। চোখ দুটি হতে অশ্রু দ্বারা প্রবাহিত হলো। মাঝে মধ্যে বুকে করাঘাত করে করে মাথা চুল আকর্ষণ করে আকুল প্রাণে আর্তস্বরে তিনি বলতে লাগলেন, কি শোনালে আমায় ভগবান, ভগবান, উফ, আমার এই কি সর্বনাশ হলো। আমি মাত্র 5টি বছর সময় পেলাম এমন মহাপুরুষকে পূজা করার জন্য, এমন মহাপুরুষের বাণী শোনার জন্য, তার সংস্পর্শে জীবনযাপন করার জন্য। এ কি সর্বনাশ হয়ে গেল আমার। এরপর তিনি পাগলের ন্যায় বুকে করাঘাত করতে করতে ক্রন্দনরত অবস্থায় জীবকের আম্রবান আভিমুখে ধাবিত হলেন, যেখানে জীবকের বিহার ছিল, যেখানে বুদ্ধ তাকে সর্বপ্রথম ধর্মে দীক্ষিত করেছিলেন। সেখানে ভগবান যে স্থানে ধর্ম দেশনা করতেন, সেই স্থানে গিয়ে লুটিয়ে বালকের ন্যায় উচ্চস্বরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, ভগবান, এই স্থানে না আপনি বসে ধর্মদেশনা করতেন, এই স্থানে না আপনি আমার শোকশৈল্য উৎপাটন করে আমাকে দুঃখ থেকে মুক্ত করেছিলেন, এই স্থানে না অভাগাকে চরণ প্রান্তে আশ্রয় দিয়েছিলেন আপনি। হে ভগবান, হে প্রভু, এখন আপনি কোথায়? আমার সাথে একটি কথাও বলতেছেন না কেন? আমাকে একটি বারও কি দেখা দিবেন না? আপনার করুণার বাণী কি আর শুনতে পাবো না আমি? এরপর রাজা চিন্তা করলেন, শুধুমাত্র এরূপে কেঁদে কোনো লাভ হবে না। ভগবানের পবিত্র শারীরিক ধাতু আহরণ করতে হবে। এই মনে করে তিনি একজন রাজদূতকে পত্রসহ কুশীনগরে মল্লরাজের নিকট পাঠিয়ে দিলেন। পত্রে লেখা হলো, ভগবানও ক্ষত্রিয়, আমিও ক্ষত্রিয়। ভগবান বুদ্ধের ধাতুর অংশ পাওয়ার আমিও অধিকারী। আমিও স্তূপ নির্মাণ করে ধাতু স্থাপন করব, অর্থাৎ জাদি নির্মাণ করব, বুদ্ধের ধাতু দিয়ে চৈতন্য নির্মাণ করব। দূত খাতে পত্র প্রেরণ করে তিনি আবার চিন্তা করলেন, ধাতু যদি দেন তো ভালো, নয়তো বল প্রয়োগ করে গ্রহণ করব। এই চিন্তা করে চতুরঙ্গিনী সৈন্যসহ নিজে কুশীনগরের দিকে যাত্রা করলেন। মহানগরী কুশীনগরে আজ হঠাৎ একই অভূতপূর্ব দৃশ্য দৃষ্টিগোচর হচ্ছে। একই ভীষণ লোমহর্ষকর ঘটনা সংঘটিত হতে চলল। চারিদিকে হৈ হৈ রই রই ধ্বনি, ভিড় দর্পে কুশীনগর প্রকম্পিত। অগণিত অশ্বারোহী তীরন্দাজ ও পদাতিক সৈন্য চারিদিক হতে এসে কুশীনগরে সমবেত হয়েছেন। অশ্বের কুরাঘাতে ধূলি উত্থিত হয়ে কুশীনগর সমাচ্ছন্ন। অসির ঝঞ্ঝনানি, হাতির শব্দ, অশ্বের হেরসারা সৈন্যগণের কল্লোল দমনি 10 দিকে প্রতিধ্বনিত হয়ে নগরবাসীর মনে কেমন এক ভীষণ আতঙ্কের সৃষ্টি হচ্ছে। মগধের রাজা অজাতশত্রু, বৈশালীর লিচ্ছবিগণ, কপিলাবস্তুর শাক্যগণ, অল্লকপ্পকের বুলীয়গণ, রামগ্রামের কৌলীয়গণ, বৈঠাদ্বীপের ব্রাহ্মণগণ, ফাবানগরের মল্লগণ সকলেই রণসজ্জায় সজ্জিত হয়ে কুশীনগরের সমাগত হয়েছেন। এই 7 রাজ্যের রাজাগণও সসৈন্য কুশীনগরে উপস্থিত হয়ে তারা সকলেই মল্লদেরকে বলতে লাগলেন, আমরাও ভগবানের শারীরিক ধাতুর অংশ পাওয়ার অধিকারী, আমরাও পেতে চাই, আমাদেরকেও ধাতুর অংশ দিতে হবে, আমাদেরকেও ধাতুর অংশ দাও, আমরাও এক এক অংশ পেয়ে বুদ্ধের ধাতুতে চৈতন্য নির্মাণ করব, জাদি নির্মাণ করাবো, মানুষকে পূজা করার, আমরা নিজেরা পূজা করার সুযোগ লাভ করতে চাই, যাতে পুণ্যের ফলে আমাদের দুঃখমুক্তির হেতু হয়, নির্বাণের হেতু হয়, পরলোকে সুখ স্থান উৎপন্ন হতে পারি। কুশীনগরবাসী মল্লগণ প্রত্যুত্তরে বললেন, আমরা জীবিত থাকতে ধাতু খাকিয়ে দিব না, শক্তি থাকে তো বল প্রয়োগে গ্রহণ করো দেখি, আমরা ভগবানকে এখানে আসতে বলি নাই, তিনি দয়া পরবশ হয়ে নিজেই আমাদের এখানে এসেছেন। তোমাদের দেশে কোনো দামি রত্ন উৎপন্ন হলে তা আমাদেরকে কখনো দিবে না? দেব মনুষ্যলোকে বুদ্ধ রত্নের ন্যায় মহার্ঘ রত্ন আর নাই। আমরা সেই শ্রেষ্ঠ রত্ন লাভ করে তা তোমাদেরকে কিছুতেই দিতে পারি না। মল্লদের উদ্ধত বাক্য শুনে জ্বলন্ত
আগুনে ঘি ডালা নিয়ে রাজাগণের অন্তরে দুর্দমনীয় রাগ ক্রোধ জ্বলে উঠল, রুধির উষ্ণ হয়ে উঠল। বীর দর্পে তেজোদ্দীপ্ত বাক্যে তারা বলে উঠলেন, চিন্তা করে কথা বলিও। আমাদের সামনে তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মঙ্গল চাও তো নির্বিবাদে দাতু প্রদান করো, নতুবা মুহূর্তের মধ্যে কুশীনগর ধূলিসাৎ হয়ে যাবে। তোমাদের মাথা অসির আঘাতে বুলুণ্ঠিত হবে, সব মাথা মাটিতে ফেলে দেবো কেটে। কুশীনগরের আবার বৃদ্ধ বনিতা সকলের রক্তে অসি রঞ্জিত হবে, ধরণী রক্তস্রোতে প্লাবিত হবে। রাজাগণের তেজপূর্ণ বাক্য শ্রবণে মল্লগণ উত্তেজিত হয়ে উঠলেন, তাদের শিরায় শিরায় রক্ত সঞ্চালিত হলো। তারাও বীর দর্পে প্রত্যুত্তর দিলেন, মনে করিও না কুশীনগর বীর শূন্য। তোমরা যে কেবল মায়ের দুধ খেয়ে বড় হয়েছ তা নয়, আমরাও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তোমরা যেমন পুরুষ আমরাও তেমন পুরুষ, তোমরা যেমন ক্ষত্রিয় বীর আমরাও ক্ষত্রিয় বীর। যদি জীবন বিসর্জন দিতে হয় তাহলে রণক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে বীরের নিয়ে প্রাণ ত্যাগ করব। তবু ত্রিজগতের দুর্লভ রত্ন, হৃদয়ের আরাধ্য বস্তু নির্লজ্জের ন্যায়, হীন বীর্যের ন্যায় স্বেচ্ছায় পরের হাতে বিলিয়ে দিতে পারবো না আমরা। যতক্ষণ শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ কিছুতেই দাতু প্রদান করব না। এসো সম্মুখ যুদ্ধে অগ্রসর হও, কত শক্তিধর একবার দেখা যাক। এরূপে উভয় পক্ষের মধ্যে বাদ প্রতিবাদ হয়ে তুমুল বিতণ্ডা সৃষ্টি হলো, তুমুল কোলাহল ঝগড়া বিবাদ হতে লাগলো। সম্মুখ যুদ্ধের জন্য সকলের প্রস্তুত। তখন দ্রোণ নামক এক ব্রাহ্মণ তাদের পরস্পরের মধ্যে এরূপ ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছে দেখে চিন্তা করলেন, এই রাজাগণ ভগবানের পরিনির্বাণের স্থানে ঝগড়া আরম্ভ করে দিলেন, ইহা নিতান্ত অন্যায়, এদেরকে উপশমিত করাই আমার উচিত। এই মনে করে তিনি সেই জনসমুদ্রের মধ্যে উপস্থিত হলেন। তিনি কোনো এক উচ্চস্থানে দাঁড়িয়ে সকলকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু সেই ভীষণ কোলাহলের মধ্যে তার উপদেশ বাক্য ভেসে গেল, তার কথা কেউ শুনতে পেল না। তিনি অনেক চেষ্টায় বহুক্ষণ পরে সকলকে নীরব করতে সমর্থ হলেন। তখনকার দিনে দ্রোণ ব্রাহ্মণ সর্বশাস্ত্রে পারদর্শী সুপণ্ডিত বলে সবখানে পরিচিত ছিলেন। রাজা প্রজা নির্বিশেষে বহু প্রসিদ্ধ কুলজাত ধনী এবং বিভিন্ন শ্রেষ্ঠীর রাজা মহারাজাদের সন্তানেরা তার নিকট বিদ্বেষকে লাভ করতেন। সেই কারণে তাকে আচার্য বলে সকলেই সম্মান করতেন। প্রিয় আচার্যের শব্দ শোনা মাত্রই সকলেই নীরবতা অবলম্বন করলেন। তখন আচার্য প্রিয় সম্ভাষণে উচ্চস্বরে বলতে লাগলেন, হে প্রিয় জনমণ্ডলী, আপনারা সকলে আমার একটিমাত্র কথা শুনুন। আমাদের বুদ্ধ ক্ষান্তিবাদী ছিলেন। তার সর্বজ্ঞতা জ্ঞান লাভের পূর্বেও বুরিদত্ত নাগরাজ, শঙ্কপাল নাগরাজ ক্ষান্তিবাদী তাপস আদি বুদ্ধিসত্ত্ব অবস্থায়ও বহুবার ক্ষমা করে তিনি ক্ষান্তি পারামি পূর্ণ করেছিলেন। সেই ক্ষান্তিবাদী পুরুষ শ্রেষ্ঠ ভগবান সম্মুখ সম্বুদ্ধের ধাতুর জন্য যুদ্ধ করা আপনাদের উচিত নয়। হে ক্ষান্তিবাদী বুদ্ধের ভক্তবৃন্দ, আপনারাও ক্ষমাশীল হন, ক্রোধ বর্জন করুন, আপনারা পরস্পর ধাতুর এক এক অংশ গ্রহণ করুন। সকলেই এতে সন্তুষ্ট হয়ে প্রসন্ন চিত্তে প্রস্থান করুন। ভগবানের ধাতু 8 ভাগে ভাগ করব, এক এক অংশ আপনারা গ্রহণ করে আপনাদের রাজ্যে এক একটা চৈত্য নির্মাণ করে পূজা করবেন। বুদ্ধের প্রতি বহুজন প্রসন্ন শ্রদ্ধাশীল। ভগবানের এই ধাতু চৈত্য পূজা করে সকলেই সন্তুষ্ট হবেন। আচার্যের এরকম যুক্তিপূর্ণ বাক্যে সকলেই সন্তুষ্ট হলেন, বুঝতে পারলেন তার কথার অর্থ। আচার্যের উপদেশ সকলেই ধন্যবাদের সহিত গ্রহণ করলেন। মল্লরাজগণও তার উপদেশ গ্রহণ করতে বাধ্য হলেন। অতঃপর সকলেই তাকে ধাতু সমূহ সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য অনুরোধ জানালেন। তখন দ্রোণ আচার্য ধাতু রক্ষিত স্বর্ণ নৌকা খুলে দেখলেন
আবরণ অপসারিত করার সঙ্গে সঙ্গে ধাতু হতে ষড়রশ্মি বের হয়ে চারিদিকে উজ্জ্বল আলোকে আলোকিত করল। রাজাগণ তথায় উপস্থিত হয়ে শোকাভিভূত চিত্তে একত্রে সমস্ত ধাতু শ্রদ্ধার চোখে হাত জোর করে দেখতে লাগলেন, যেমন ভগবানকে সামনে পেয়েছেন। সকলেই ভগবানের গুণাবলী স্মরণ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে ভগবান, আপনি পরিনির্বাণের আগেও সোনার ভরণ ছিলেন, আজও আমরা আপনার সোনার বরণ শরীর দর্শন করতেছি। এই বলে সকলেই কাঁদতে লাগলেন সেখানে। তখন দ্রোণাচার্য তাদেরকে অন্যমনস্ক ভাব দেখে সেই অবসরে ভগবানের দক্ষিণ দন্তধাতু নিয়ে তার মাথার জুটার মধ্যে অতি গোপনে রেখে দিলেন। এরপর ধাতুসমূহ 8 ভাগে সুবিভক্ত করা হলো। সমস্ত ধাতু 16 সের পরিমাণ হয়েছিল। এক এক ভাগে 2 সের করে ভাগ করে দেয়া হলো। ব্রাহ্মণের ধাতু বিভাগ সময়ে ইন্দ্ররাজ ভগবানের দক্ষিণ ধাতু কোথায় চিন্তা করতে লাগলেন। তিনি দিব্যজ্ঞানে জানতে পারলেন, ব্রাহ্মণে তা নিয়ে জুটার মধ্যে গোপনে লুকিয়ে রেখেছেন। তখন ইন্দ্ররাজ চিন্তা করলেন, এই ব্রাহ্মণ এই ধাতুর উপযুক্ত নয়, কারণ এই ধাতুর যথোপযুক্ত পূজা সৎকার করা এই ব্রাহ্মণের সাধ্যাতীত। ব্রাহ্মণ থেকে এই ধাতু আমি নিয়ে ফেলব। এই চিন্তা করে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের মাতার বেষ্টনী থেকে তার অজ্ঞাতসারে ধাতু গ্রহণ করলেন এবং স্বর্গে স্বর্ণকরণ্ডে সেই ধাতু রেখে চূড়ামণি চৈত্য প্রতিস্থাপিত করলেন। ওই যে উপাসক উপাসিকা আমরা চূড়ামণি জাতির উদ্দেশ্যে ফানস উড়াই না, ফানস বাতি উড়াই, যেহেতু আমরা এখানকার ধাতুগুলোকে পূজা করতে পারি, কিন্তু ওই স্বর্গে যে দন্তধাতু দেবরাজ ইন্দ্র নিয়ে চৈত্য নির্মাণ করেছে চূড়ামণি চৈত্য, ওখানে তো গিয়ে আমরা পূজা করতে পারি না। সেই ধাতুকেও যাতে আমরা পূজা করতে পারি সেই হিসাবে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা পরবর্তীতে ফানুস দিয়ে পূজা করার একটা নিয়ম, একটা বুদ্ধি বের করেছিলেন। তার উদ্দেশ্যে আমরা উড়িয়ে দিই ফানুস। তো ওখানে গিয়ে চূড়ামণির উদ্দেশ্যে পূজিত হয়ে থাকে আর কি। বর্তমানে কিন্তু ফানুস আমরা এনজয় করার জন্য উড়ানো হয়ে থাকে। আসলে এটা এনজয় নয়, চেতনা যদি চূড়ামণির যাদের উদ্দেশ্যে পূজা করার চেতনায় উড়ানো হয় তাহলে অনেক পুণ্যর ভাগী হতে পারে। এখন তো এনজয় লাইফ হয়ে গেছে, এখন আর কষ্ট করে বানাতে হয় না, কিনে কিনে ফানুস উড়িয়ে দেয়। সবাই উড়ায়, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সব মানুষের এখন ফানুস উড়ায়। তখন আমাদের বৌদ্ধিক চিন্তাধারার এক কারণে উড়ানো হয়, আর ওরা উড়ায় এনজয় করে। তাকে ওইভাবে ধাতু বাক হয়ে গেল। এভাবে ধাতুর বিভাগ কার্য সমাধা হলো সুন্দরভাবে। ব্রাহ্মণ নিজের জুটার ভেতরে ধাতু না পেয়ে বিশেষভাবে চিন্তান্বিত হলেন। চুরি করে গ্রহণ করাতে ধাতু সম্বন্ধে কারো নিকট জিজ্ঞেস করতেও সাহস পেলেন না। ধাতু হারিয়ে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। ধাতু হারিয়ে অগত্যা যা দ্বারা তিনি ধাতু ওজন করেছিলেন, মেপেছিলেন, সে পাল্লাটি খুঁজে নিলেন ওদের কাছ থেকে। সে পাল্লার উপরে তিনি একটি চৈত্য নির্মাণ করে পূজা করতে লাগলেন।